হ্যালো দর্শক, আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশিক এগ্রিকালচার পক্ষ থেকে। তো আজ আপনাদের দেখাবো পটল চাষ সম্পর্কে এবং পটলের সাদামাছি দমনের বা সাদামাছি ক্ষতি কেমন করে সেটাই দেখানোর চেষ্টা করব। তো লক্ষ্য করুন, এই যে ছোট আকারে সাদা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত সাদামাছি। আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে পাতাতে দেখতে পাচ্ছেন কিনা সাদা, এটা হচ্ছে সাদামাছি। তো এইরকম অনেক দেখতে পাবেন পটলের। তো এটা কি ক্ষতি করে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন, সাদামাছি উড়ে চলে গেল একটা। এই পাতার পিছনে সাদা সাদা মাছি পোকা ধরে থাকে, একদম ক্ষুদ্র। তো এই কি ক্ষতি করে, এই যে পটলের আগাটা দেখতে পাচ্ছেন, পটলের যে আগাটা দৌড় শক্তি সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। ওই সাদামাছি রসগুলো পটলের চুষে খায় এবং এই রস চুষে খাওয়ার ফলে এই যে আগাটা দেখতে পাচ্ছেন দৌড় কিন্তু থেমে গেছে এবং এই যে কোঁকড়া হয়ে গেছে পাতা। তো পটলের বাড়তি ক্ষমতা বন্ধ করে দেয় ওই পোকাটা, অতিরিক্ত খারাপ। আর এটা হচ্ছে সতেজ সবল বান, দেখতে পাচ্ছেন এটার দৌড় ক্ষমতা কত বড় হয়েছে এবং সতেজ আছে। এটা হচ্ছে সাদামাছি এখনও সেভাবে আক্রমণ করেনি এই জন্য। তো এই পোকার জন্য আপনাদের ইমিডাক্লোপিড প্রথমত প্রয়োগ করতে হবে। তো আরও কিছু পোকা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। পাতার পেছনে এই যে দেখেন সাদা অংশ, এই যে সাদা উড়ে যাবে দেখেন, এই যে এটা হচ্ছে মূলত সাদামাছি। তো এই যে সাদামাছি রস চুষে খাওয়ার জন্য পটলের যে আগা সেটাই দৌড় থামিয়ে দিয়েছে এবং বড় হচ্ছে না। এখানে বাধা পেয়ে সে ছোট হয়ে গেছে গাছটা, আর বাড়ছে না। তো এটার জন্য প্রথমত ইমিডাক্লোপিড, দ্বিতীয়ত আপনারা কারেন্ট পোকার যে সমস্ত কীটনাশক পাওয়া যায়, এই কারেন্ট পোকার কীটনাশকগুলো স্প্রে করতে পারেন পরিমিত মাত্রায়, তাহলে এই সাদামাছির উপদ্রব থেকে রক্ষা পাবেন। একটা কথা বলে রাখা ভালো, ধানের জন্য যেরকম কারেন্ট পোকা ক্ষতিকারক, তেমনই সবজি ক্ষেতের জন্য এই শোষক পোকা প্রচণ্ড ক্ষতিকারক। যেমনটা ধানের ক্ষতি করে থাকে শোষক পোকা বা কারেন্ট পোকা, ধানগুলো যেভাবে মারা যায়, সেই একইভাবে এই ফসলের বা সবজি ক্ষেতের জন্য এটা একটা কারেন্ট পোকা। তো এই পোকাগুলো দমন না করতে পারলে আপনি সবজি ক্ষেত করে লাভবান হতে পারবেন না। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে সুস্থ এবং সবল গাছ, দেখতে পাচ্ছেন পটলের আগাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে নির্বিঘ্নে। তো এটাতে সাদামাছি আক্রমণ কম হওয়াতে এই সুন্দর হয়েছে। আর এর আগে যেগুলো দেখালাম ওই গাছগুলোতে আক্রমণ হয়েছে। তো আমি এখন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করব, যাতে করে সাদামাছিগুলো পালিয়ে যায় এবং গাছের বাড়তি ক্ষমতা ফিরে আসে এর জন্য। তো যে কোনো পটল শুধু না, যে কোনো সবজি চাষ সম্পর্কে জানতে আমার পেজটিকে ফলো করে পাশে থাকুন। আমি ভিডিওর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের, যাতে আপনারা ফসল করে উপকৃত হন এবং লাভবান হন এই জন্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।